ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমরা এইদিকে কিন্তু একটা জৈনদের যে কেভ ছিল সেই দিকে আমরা যাচ্ছিলাম। এই দেখো রাস্তাটা খুবই সুন্দর ছিল, রাস্তাটা পুরোটা ইট দিয়ে বাঁধানো ছিল, আর এই দিকে কিন্তু বড় বড় অনেক পাথর ছিল। মানে এক এক সময় মনে হচ্ছিল পাথরগুলো যদি এইদিকে সরে আসে তাহলে তো আমরা পাথরের নিচে চাপা পড়ে যাব। যাই হোক, তো এই দেখো এই যে আমরা কেভের ভিতর দিয়ে যাচ্ছিলাম, আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল, এরকমভাবে মাথা নিচু করে পৌঁছাতে হয়। তো যাই হোক, তারপরে জৈন মন্দিরের ভেতরে মানে এই কেভটার ভেতরে আমরা পৌঁছে গেলাম, আর এখানে ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর দেখো এখানের পরিবেশটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, দেখে মানে ভিতরে ঢুকে মনে হচ্ছিল যে কোথায় চলে এলাম, এত ঠান্ডা। তো যাই হোক, আর এখানে যে জলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আকাশী গঙ্গা, আর এই জলটা পান করলে নাকি অনেক রোগ সেরে যায়, এখানে ব্রাহ্মণও আমাদেরকে তাই বলেছিল। তারপর আমরা এই দিকটাতে এই সাইডটাতে চলে আসলাম, যেখানে তোমরা কিন্তু বোটিংও করতে পারবে, কিন্তু বোটিংটা কিন্তু এই মুহূর্তের জন্য বন্ধ ছিল। তো যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছিলাম, আরও খুব সুন্দর কিন্তু ভিউ ছিল। এই যে এই রাস্তাটা দেখতে পেলে, এই ডান দিকের এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু এই দিকে ছিল বৌদ্ধ স্তূপ, কিন্তু যেহেতু অনেক দেরিতে আমরা বেরিয়েছিলাম, মানে পৌঁছতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো, তাই জন্য আমরা বৌদ্ধ স্তূপ দেখতে আর ওপরে উঠিনি, কারণ অনেক প্রচুর সিঁড়ি ছিল, ওই সিঁড়ি বেয়ে ও পাহাড়ে উঠতে তো জানোই কতটা কষ্টকর, সেই জন্য আর যাওয়া হয়নি। তো যাই হোক, আমরা এই সাইডটাতে চলে আসলাম। এই সাইডের ভিউটা কিন্তু অসাধারণ ছিল, মানে আমার তো খুব ভালো লেগেছে। আর দেখো কত প্রচুর কিন্তু শিবলিঙ্গ ছিল, সব শিবলিঙ্গগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল বলে যায় না তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ ছিল। আর এইদিকে আমরা কিন্তু সূর্য মন্দিরে চলে এলাম। এই সূর্য মন্দিরটা কিন্তু নতুন বানানো হয়েছে, কিন্তু মন্দিরের যে ঠাকুর, এই ঠাকুরটা কিন্তু বহুত প্রাচীন। তো যাই হোক, এখানে ঠাকুর দর্শন করে আমরা কিন্তু এই সাইডে পেছনের দিকে চলে এলাম। দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরনো একটা ঐতিহাসিক চিহ্ন, তোমরা দেখে বুঝতে পারলে কিনা জানি না। তো যাই হোক, এইখানটাতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে, আমরা প্রচুর ফটো ভিডিও তুলেছি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছি সাবস্ক্রাইব করতে একদম